হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাট্রি ব্লগ। সো গাইজ, আমি প্রীতম দাস। তোমার আশা করছি তোমরা সব খুব ভালো আছো। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, তো কোথায় তাই তো আজকে একটা অকেশনমূলক ছুটি ছিল, তো সেটা হচ্ছে কালী পুজোর সময়। তো আমি, বুবাইদা, রবিদা তিনজনে একটা গাড়িতে ছিলাম, এবং পাশের বাড়ির একটা কাকা এবং টুসুদা আর একটা গাড়িতে ছিল। তো আজকে আমরা গিয়েছিলাম গুড়াপে ঠাকুর দেখতে, এবং সেখান থেকে বাড়ি ফেরার পথে ভাবলাম বিরিয়ানি খেয়ে আসি। তো কপিলা ফুডে ভাবলাম ট্রাই করি যে এখানের বিরিয়ানিটা নাকি বাড়ির মতো বিরিয়ানি, মানে যেটা পুরো একদম লাইট এবং কোনো কিছু সমস্যা হয় না সেখানকার বিরিয়ানি খেলে। তো চলো আমরা কপিলা ফুড কর্নারে যাই এবং খেয়ে আসি কপিলা রেস্টুরেন্টের বিরিয়ানি কেমন হয়। তো এখানে যথারীতি মেনু কার্ড দিচ্ছে, এবং মেনু কার্ড দেখে সেই মতো খাবার অর্ডার করছে। আমরা সবাই এক টেবিলে বসার যদিও বা জায়গা ছিল, কিন্তু টেবিলগুলো শর্ট, সেই কারণে তা সত্ত্বেও কোনো অসুবিধা হয় না। আমরা একটা টেবিলই সবাই মিলেই বসেছিলাম। তো প্রথমে জাস্ট একটু বসে ছবি তুলে নিলাম, দেখলাম কি বাজে লাগছে। তো এরা দুজনে স্যালাড খেয়েই যাচ্ছে, আমাদের আগে অগ্রিম একটা করে ডিম দিয়ে গিয়েছিল। তো ওরা দুজন শুরু করে দিয়েছে, এবং কপিলার সব থেকে একটা ভালো জিনিস সেটা হচ্ছে এটা এরকম হাঁড়ি করে বিরিয়ানি, মানে এক প্লেট বিরিয়ানি প্রত্যেকের একটা করে হাঁড়ি। তো ওরা দেখো কীরকম করে, টুসুদা রবিদা দেখো কীরমভাবে নিচ্ছে। আমি তো একবারই ঢেলে নিয়েছিলাম, যদিও আমার হাতে ক্যামেরা ছিল বলে সেই কারণে একটু সমস্যা ছিল। তো চলো খেয়ে বলবো। বিরিয়ানিটা ঢেলে নিয়েছি আমি থালায়, দেখতে পাচ্ছ। তো মাংসর সাইজ কিন্তু খুব একটা যে ছোট তা নয়, মিডিয়াম সাইজ, এবং চালটাও কিন্তু সফটনেস ছিল, বেশ ভালো ছিল। কিন্তু সমস্যা একটাই, সেটা হচ্ছে এখানে নয়, মানে মশলার একটা সেন্ট পাচ্ছিলাম। তো সেখান থেকে একটা ঝাঁঝ একটা ব্যাপার ছিল। তার কারণ হচ্ছে গোলমরিচ বেশি পরিমাণে দেওয়ার ফলে এরকম মনে হচ্ছিল। ভাইফোঁটার ব্যাপার ছিল, তাই দিদির জন্য এক প্যাকেট নিয়ে গেলাম ফুল প্লেট বিরিয়ানি। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে গিয়ে বাড়ি ফেরার পথেই পেলাম এই ঠাকুরটাকে, যেটা আমাদের লোকালিটির মধ্যেই। তো চলো বাই গাইজ, তোমরা সব ভালো থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।